গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, আমি মটন রান্না করব। তা আমি কি করে মটনটা রান্না করলাম সেই নিয়ে আমি একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি। তোমরা দেখে কমেন্ট করো কেমন হয়েছে। আমি খুব একটা পারি না ভিডিও বানাতে, যাই হোক তোমরা ভুল টুল হলে ক্ষমা করো। দেখো আমি কি করে বানাবো। দেখো তার আগে আমার মাংস আনা হয়েছে এই যে, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা সব গুছিয়ে নিয়েছি, আলু, তারপরে গুঁড়ো মশলা সব গুছিয়ে নিয়েছি। আর কড়াটা চাপিয়ে দিয়েছি, তেল গরম হবে, তেল দেব। তারপরে আস্তে আস্তে একের পর এক সব কিছু দিয়ে আমি মাংসটা রান্না করব। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো আমি তেলটা দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে ওতে গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। আস্তে আস্তে গরম হতে থাকবে খুব, তারপর আমি আসছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলো ওতে দিয়ে দেবো, আর পেঁয়াজটা ভাজতে থাকবো। ভাজি আগে দিয়ে দিই, ঠিক আছে? এভাবে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ওতে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি একটু নাড়তে থাকবো, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে। তারপরে ভাজা হলে আমি বাটা মশলা যেটা করেছি আদা রসুন বাটা, এটা আমি পরে দিয়ে দেবো। টমেটো দেবো, আর এই যে কাঁচা লঙ্কা দেখছো, কাঁচা লঙ্কা আমি গোটাই দিই, নাহলে আমার বাচ্চাগুলো আবার ঝাল লাগবে, খেতে পারে না ওরা ঝালটা, সেটা গোটা দিই। ঠিক আছে, আমি পেঁয়াজটা ভেজে নিই, তারপর আবার কথা বলছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা টমেটো। এবার একটু নাড়তে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়েছে, সুন্দর হয়েছে বলো কালারটা। এবার আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিই একটু একটু করে। এইভাবে নাড়তে হবে। নেড়ে সব মিক্স করে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আবার গুঁড়ো মশলাগুলো দেবো, ঠিক আছে? দেখো বাটা মশলাগুলো সব আমি মিশিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে নাড়বো, নেড়ে করে কষা কষা হবে, ঠিক আছে? তারপর আমরা ওই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো সব ভালো করে মিক্স করেছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, ঠিক আছে? এবার মিশিয়ে দেবো। দেখো সব মশলাগুলো মিশে গেছে। এবারে মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিই। দেখো মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। এবার আস্তে আস্তে সব মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা, মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখি মাংসটা কী অবস্থায় আছে। হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। সুন্দর কালারটা এসে গেলে
দেখো পিসগুলো। সেটা কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগবে। আচ্ছা আমি নাড়াচাড়া করে নিই, আবার তোমার সাথে হবে যখন মাংসটা আমি জল দেবো। দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে। এবার আমি আস্তে আস্তে এটা প্রেশারে দিয়ে দেবো নামিয়ে। আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করি, তোমরা কে প্রেশারে আর কেউ কড়াতে সেদ্ধ করো আমাকে একটু জানিও। ঠিক আছে, আমার রান্নাটা হয়ে এসছে প্রায়। আচ্ছা বন্ধুরা, আমার মাংসটা পুরো রেডি। প্রেশারে দিয়ে দেবো, আর দেখো এই লঙ্কাগুলো দেবো, কারণ লঙ্কাগুলো আমি কষার মধ্যে দিয়ে নিয়ে আমার ছেলেমেয়ে ঝাল লাগবে বলে গোটায় দিয়ে দিচ্ছি। তারপরে আর মাংসটা রান্না কেমন হয়েছে বলো। আর যেটা তোমরা দেখতে পাবে না সেটা হলো আমি নামিয়ে গরম মশলা এবং ঘি একটু দেবো সুন্দর স্বাদ ও গন্ধ হওয়ার জন্য। ঠিক আছে, আর তোমরা কারা কারা খাবে চলে এসো। টাটা বাই। আমি মাংস রান্নাটা আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।